নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমরা বিহি মিল্লা যাইতেছি লোকে। আজকে তো ফনাতীর্থ স্থান, আমরা তো গেছি না। তো মানে আমরা বাড়ির কাছে যে কংস নদী আছে, এই কংস নদীর থেকে সবাই মিলে স্নান টান করে আমার কি, তো এই কারণে সবাই মিলে আয় করছি। সূর্য হকলে উঠতেছে। সবাই বোধহয় স্নান টান করে গেছে ইগা নাকি, তাই আরো সকালে বোধহয় গেছে গা। ফনাতীর্থ স্থান অনেক গেছে। হ্যাঁ মা, সূর্যটা কত সুন্দর। এবার তো আরো জল টলাইছে না শিকাদি, এবার তো আরো জল টলাইছে না। এই কারণে মনে করেন যে আপনার যাতায়াত ব্যবস্থাটা একটু সুবিধা হইতেছে বেশি। বৃষ্টি বাদল নাই। কিন্তু ফনাতীর্থের হ্যাঁ হ্যাঁ ফনাতীর্থের মধ্যে ঠিক কিন্তু জল আছে। কারণ হ্যাঁ কেন দেখবা এই নাইগা, এই দেখবা টাইম হইলে করতে যায় এসে ভগবানই জানে। তারা তো অভ্যাস না ইন্দা আজকে মাকে জায়গা বেহের আগে দিয়ে জল কম আর কি, এ বেশান করন লাগবো। সবাই মিলে যুদ্ধ করতে করতে আইসে আর কি। ওই যে এনে দেখেন আপনার জায়গাটা তো একটু ফিসলা, এই জায়গাটা নামতেই সমস্যা। মেলাটা উকার আর কি, ওই যে মেলাটা নিচে নামান লাগতেছে। আমরা বুড়িও যাইতেছে আমরা লগে। ইন্দা না ওই হই মাছ ইন্দা যাইতেছে, ইন্দা একটু জায়গাটা শক্ত আছে, সেদিক দিয়া যায়। শামুক তো থাকবই নদীর মধ্যে, তো শামুক তো আহিরে বই। গুড্ডি গুড্ডি এনে কারাও। হ্যাঁ নূপুর ইয়ে হয়ে যাবো রে মা। হ্যাঁ এনে তো জল কমে আছে না। না এবারটা জাল ফাটছে বয় কি তা এটা আপনারা ডরান দেখে কি বেই ডরাইব। এটা কেডা? হ্যাঁ হে বুড়ি বুড়ি না 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 ধরিস না বাবা 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 আরে সার 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 বাবা। জল নাই তো বেশি, কারণে সবাই একটু মগ দিয়ে দিয়ে আলতাছে আর কি। মা ঠান্ডা লাগতেছে তোমার?
সবাই মিললে আমরা যাইতেছি এখানে বাড়িতে স্নান টান করা শেষ ঠান্ডা লাগতেছে বুড়ি আমার কুলো আবু আর হলো মোবাইল ধরে রাখছি আর কি আসলাম যে নদীর পাড়ো পরে এলে দেখি চিকড়া মাছ মারতেছে আর কি জাল দিয়া আপনার বেজাল নাই ভাই কোনটা না এটা তো আপনারা কার হ্যাঁ বেজাল হচ্ছে কি বেজান আমরা মা কালীর মূর্তি হ্যাঁ ভাঙ্গিয়ালছে মনে করুন আমরা একটা জিনিস যেটা মনে করেন যে আমরা ধর্মীয় বিষয় এটার মধ্যে যদি আঘাত আনে তো এটা তো মনে করেন যে সবকিছুর মধ্যেই হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আঘাত আইতো না এটা নিয়ম না এই কারণেই তারে আর আপনি যে মাছ মারতেছ এটা দেখাইতেছে এটা মানুষে দেখে আরো খুশি হইব সমস্যা নাই বুঝছো হ্যাঁ হয়েছে আলাদা হ্যাঁ হ্যাঁ যে ভাব করছে ভাবের শাস্তি আল্লাহ তারে দিব আমরা বড় ভাইসার বাড়ির পরিবার নাই দেখে আমরা লগে গেল না নাকি তা তাইলে সর্দি থাকলে কি হয়েছে স্নান টান করলে সর্দি ভালো দিত না আমার তো গলা বেদ না গলাটা ডুব গিলতারি না এরপরে তো গেছি সবাই মিললে স্নান টানটা করিলে আমরা তো তীর্থস্থানও যাইতে পারছি না কই যে বাড়ির কংস নদীর থেকে একটু ঠান্ডা করিয়ে গে তাও তো মনটা একটু বুঝাইতে পারবাম যে আমরা শান্ত করিয়েছি এই যে মা জল আনছে যেন মিশাইয়া করে ঠান্ডা করিয়া লাগছে যাবা লাই করস কি ভাড়ার যাইবে গা তো ভাই ভাড়ার যাওয়ার লেগে প্রস্তুত হইতেছে আর কি আস্তে আস্তে পান জর্দা এটি তো মাঝে মাঝে দেখাই আপনার যেটি রেগুলার লয়ে যায় বাড়ি তাই দেখি আপনার শীত করতেছে বেশি পরে দেখতেছেন যে কুশ্রি বলা একটা টাঙ্গের বিদ্যুৎ থেকে বাইরে হচ্ছে আর কি ওই একটা ফুলাতা গেঞ্জি বাইর হচ্ছি আর নাইলে দেখি যেমন শীত করতেছে বেশি নদীর ভাড়ি থেকে স্নান টান করে আইয়া পরে আবার মেলাটা জায়গা আটকে আইছি তো আবার আমি ভিজা শৈল অবস্থায় গেছি আবার ওই ইয়ত মানে গাঙ্গের তলাত গেছি আর একবার একজনে মাছ মারতেছে যে তো মনে হচ্ছিলাম মাছ মারাটা একটু আপনারা দেখাইম কিন্তু দুর্ভাগ্যবশত গিয়া নামছি কমর সমান গিয়া গাড়ি আছে গা পরে আর গেছি না আর কি এইবারে যাইতে গেলে সময় লাগবো বেশি পরে কই যে বাড়ির যাওয়ান লাগবো আয় পড়ি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আমরা সবাই মিললে আসলে খুব আনন্দ হয়েছে আসলে শিকা দি হ্যাঁ এরপরে রম্পা বৌদি এরা যদি না থাকতো টুকটুকি বৌদি এরা না থাকলে অবশ্য অতটা আনন্দ হইল না কারণ আমি সীমা তো দুইজনে তো আসলে কোনো আনন্দ হয় না সবাই আছেন দেখেই খুব আনন্দ হয়েছে দাদা ভাই দিদি ভাইরা দেখবেন কত সুন্দর চন্দন জবা ফুল ফুটছে লাল চন্দন তো বাড়িতে কালকে আপনার চিরা মুড়ি এরপরে আপনার দই কলা এটি মা দইয়ের টিয়া দিছে আমি চিরা মুড়ির টিয়া দিছি একজনে একটা দিয়া পরে আনা হয়েছে আর কি তো সবাই মিলে একটু পরে খাওয়া দাওয়া হইব ভাই কিছু দিছে না ভাই কইছেন দিতে পরে কইছে না লাগতো না আমরা বিয়ে মিলে লুই এমনি আবার আমরা নাক ডরাও ছানায় পড়তেছে আর কি মুড়ি চিরা একসাথে মিশাইতেছে হ্যাঁ এই যে কলা দাও কলা দিই দেন দই তো মিষ্টি আছে কালকে দই আনছে লাগবই 6-7 জন না এটা 30 লাগে দিতে মাঠে তো গছে দিদি জমাই
চিনি লাগবে না মিষ্টি কম চিনি খাইছো একটু খাইয়া টেস্ট করে দেখো না ইশারে দাও নাইলে একটু এই ফাঁকিটার নাম কি তা মত করে যে গুগু অষ্টমীর মধ্যে আসলে কিরম একটা না পাতলা আদেই লাগে কিরম পাতলা তেল লাগে একটা গন্ধ একটা অন্যরকম হ্যাঁ আমরা ধরুন একটা অনুষ্ঠানের ধর্মীয় একটা অনুষ্ঠানের একটা পাতলা খিচুড়ি কিন্তু খাইতে অনেক ভালো লাগে ঠাকুরের একটা আশীর্বাদ আছে হ্যাঁ ঠাকুরের একটা কৃপা আছে এ ওই ঈশা তোর জাডারে ডাক দে এ তোর জাডা না বেকলটা পল্টু তোর তো ফিসা ইয়া মেসু মেসু মা কি তা তিলক টিলক করে আলছ খুব সুন্দর হয়ে মা হাইলেছে অনেক এক করে আর কি ভাতও দিব দই চিরা মুড়ি এডি খাইতে কার কার ভাল লাগে একটু কমেন্টে জানান যে বাক বাক করা হইতেছে সবার লেগে আগে এক হাতা করে দে পরে যে বানলে সবাই ভাগ করে দেন হ্যাঁ তো আমরা সবাই ওখানে বইয়ে পড়ছি আর কি খাইতো হ্যাঁ ভিজাই দিলে এটা ভিজাই দিলে কতক্ষণ 10-15 মিনিট ভিজাই রাখলেই বাবা দেখবা যে হয়েছে আচ্ছা যাই হোক অনাতীর্থস্থানের মতনই লাগতেছে স্নান টান করে বুড়ি গাইতো না ওরে দে বাগা কিটা আপনারা খাইতেছেন যে কিরম লাগতেছে সবার কিছু কইতাছেন না তো বড় ভাইছা কিটা ভালাই না কি খাইতেছো মধু মধু খাইতেছো মধু আসলে সবাই মিলে একসাথে আমরা খাই কয়দিন ধরে তো আসলে আমার বিরাট ভালো লাগে এই কিতা কিতা কারে ডাকতেছো তুমি কুতুরে ডাকতেছো কুতুরে হ্যাঁ বুড়ি বুড়ি সাজ জ্বলছে হ্যাঁ বুড়ি অষ্টমী পানা দিতে সাজা সাজ জ্বলছে হ্যাঁ বুড়ি বুড়ি কি মাস করে মাটির তলে হয়ে গেছে গা বইছো কি তাত বেরছে শুরু দেখা যায় তোমার শুরু টুলো বইছে যাই হোক ভালোই লাগছে সবাই মিলে একসাথে খাইলাম দাদা ভাই দিদি ভাইটা স্নান টান করে এলাম সবাই মিলে অনেক আনন্দ হয়েছে শিকা দিই মা মিলাই আমার আলু চুলতেছে আর কি আর পেঁয়াজ ছিলে লিতেছে কাল ভানা ইয়ে দিয়ে গেছে রুই মামা দুলে এলাও আর ইয়ে ডেটা এদি কইছিলাম আলু না কাল বারান জীবনে কাটি দিতে করে করোনা দিয়েছে করোনা দিয়েছে আমরা টুকটুকি বৌদি ইন্দা জাল দিতেছে আলু এবে দিতে গেছে না গুলাই মশলা দিল আছে তো আনছিলা না এদিন এদিন না হয়েছে
শিখা দিয়ে আপনার গত বছরের আগের বছর আপনার ইয়েত গেছেন আর কি ফনাতির তো গেছেন আর কি মাও তো গেছলা শিখা দিল লগে আমি মা এই সব মানে ফনাতির গিয়া শিখা দিল একটা হারাই গেছে মানে এক আমগো তো করে এন্টরি গেছে তাড়াতাড়ি টান্না তুললে সিটে দেয় ওর দরকার নাই চান করুন মানে শিখা দি এক নৌকা থেকে আর এক নৌকা যাও না সময় ভরি আছে আর কি ব্যাগ সেক লইয়া এই অদুত্ত বাড়ি যাবে আমার টাইনা যদি না তুলতো আমি পড়ি যেতাম আপনি সাঁতার জানো না হ্যাঁ না এটা লাগি তো সমস্যাটা হয়েছে তারপর কি জলের গড়ানো তো প্রচুর আছিল এই সময় এই দুইটা নৌকা সিবার সিফার দিত এই সব বনাস দুইটা নৌকা যদি ভিতরে যদি যাইতাম গা কি করে তো আমার খুঁজে পাইলো না না তুলতে তুলতেই গেলাই আমি গেলাম মানে বাইশে গেল গা ওদের সাথে সাথে টান দিছে হ্যাঁ সাথে সাথে বেটা দিলাম নেই তুলা মাছ ভালো হয়েছে এই সব বনাস একটা ফাড়া গেছে হারা লাগছে যাই হোক ভগবান সহায় এটাই হলো সবচেয়ে বড় কথা আবার নিতে পারি এই ডরে না আমি নদীর মধ্যে নামি না আমরা কিভাবে যাইতাম জানেন ছোটবেলা আমরা ফনাতিতে যাইতাম আটটিয়া আগে দিন তো আইতে গেছে আমরা দুর্গাপুর থেকে আকারে বুড়ে আটা শুরু হতাম আমরা তো এটা করতাম আমরা সব শুরু আমরা মাইতা লই তো শুরু আজান আমরা বাইরে করতাম আটতে আটতে আমরা জানের কাম শেষ কাছে তলে আমরা কইতো কিটা আডো আডো সবই আরে মানুষ বাড়ি খাইয়া ফোনা আতো লাইন দত্ত মাইছে কইয়া কইয়া যাইতাম হ্যাঁ লাইন কি আগে যে আইটা যাইতো তারপরে একটা আনন্দ আর ব্যাগের মধ্যে বেড়াইতে পিছনে ব্যাগ পালাইতো হালাইয়া সুতো আহারা হ্যাঁ হ্যাঁ আগে ব্যাগের মধ্যে মুড়ি চিরা এটা দই টই লইয়া কলা লইয়া বাবা যাওয়া শুরু হতো আবার সারাদিন আইতে থাকতো ওদুত্ত বাড়ির থেকে খিচুড়ি খাইয়া রাজবাড়ির থেকে মা রাজবাড়ি না রাজবাড়ি ওদুত্ত বাড়ির থেকে ইয়া খাইয়া আমি একবার মনে আছে এই আমেরিকার থেকে ইসকনের ইয়ে আইসিন প্রভু আইসিন বড় প্রভু ইসকনের প্রভু আইসিন বিমান দিয়া আমি এই বেলা শুধু হ্যাঁ মা দেখছো না বিহি গিয়া দেখছি আমরা একটা এই সময় তো একটা বিমানের লাগে আকর্ষণ আছিল যে বিমান কিরম ছোটবেলা তো বিমান কি জিনিস এটেছি এই ওদুত্ত বাড়িতে গিয়া দেখছিলাম একবার এই স্মৃতিটি হনমন আয়ে তীর্থস্থান করণের লাগে তো অনেক দূরের থেকে লোক আয়ে হ্যাঁ লুকে লুকারণ্য সিলেট থেকে আইবো হ্যাঁ ঢাকার থেকে যাইবো মুখ খোলা থাকবো হ্যাঁ ওইও আসলে এই যে এন থেকে একটু দূর আইলো গা সারফিন জানুয়ারি তো করে মানুষ সাত দিন যায় হ্যাঁ সারফিন যায় সারফিন এন থেকে বোধ হয় 2-3 কিলোমিটার দূর না আরো বেশি না এমনই গো এরমই না কোনাতে না হ্যাঁ নৌকা দিয়ে দেখা যায় হ্যাঁ বর্ডারও দেখা যায় পাহাড় দেখা যায় কষ্ট দেখা যায় অনেক করে সুন্দর দেখা যায় আমরা বাড়িতে কিন্তু দেখা যায় কষ্ট রাত করে দেখাইছে না রঙে দেখনা রে লাইট করে লাইট জন থাকে বর্ডারের মধ্যে বাসা থেকে দেখা যায় বর্ডার ও বাতি দিয়েছে না বাতি দেখা যায় লাল লাল বাতি দুর্গাপুর মধ্যে দিয়ে এটা থেকে দেখা আমার তো বড় বোনের বাসা থেকে দেখা যায় না এক বোনের বাসা থেকে এই যে যাওয়ার সময় দেখছিলাম যে যাওয়ার পরে আওরের মধ্যে হ্যাঁ আওরের থেকে দেখা যায় আওরের মাঝখান থেকে দেখা যাইবো হ্যাঁ আওরের মাঝখান থেকে মনে কাছে হ্যাঁ কিন্তু মেলাটা দূরা যাইতে অনেকটা দূর যাইতে তো মেলাটা দূরা আমরা যাই না বুঝছো অঞ্জন দেহি যাই না আমরা একবার গেছিলাম সময় গেছিলাম বর্ডারে উঠছিলাম একটু ঘুরে ঘুরে আয়া এই না আমার দুর্গা পূজা হয় তো দুর্গা পূজার সময় গেছিলাম দুর্গা পূজার সময় মনে হয় যে বর্ডারের গেট খোলা থাকে এই সময় খোলা থাকে শিখা দিয়ে আদা রসের পাতা দিতেছে আর কি কাশ তো আদা রসের পাতা বিরাট তিতা সীমা একটা গাছ লাগাইছে এটা হইছে আমি তো লাগাইছি এই সাইডে হ্যাঁ এই গাছটা দিয়েছে ইন্দা ফাটা সীমাটা দিছে ইন্দা যেটা লাগাইছে সীমা হ্যাঁ দিছে না এদি মরি আছে গা ডাল শুকায় আছে ভুল করে কই গো না আদা লাগবো তো আদা রসুন তো লাগবো না রসুন জড়ো হ্যাঁ দেখতে তো দেখা যায় সুন্দরী এই যে তিতা হল্লা ভিতরে ভোগ। তিতা হল্লা তো রসুন উড়ে যেতে ফিসতে দিয়ে কাকিটা জল খাইতেছ কলা দিয়ে দিবি
কলা দিয়ে লাইও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই রে তারা এনে কাম কাজ করতেছে বাড়ি থেকে বাড়ি হতে সীমা জায়গা। তো দাদা ভাই দিদি ভাই রে বাড়ি থেকে বাড়ি করলাম জায়গা দোয়ানো তো যাওয়ান লাগবো আজকে দোয়ান থেকে আবার আর একটু আর কেন যাওয়ান লাগবো এখান থেকে যাই আবার বাড়িতে বাড়িতে আবার দেরি হয়ে যাইব আর কি। তো একটু দিন সকালে যাইতে পারলে ভালো আর কি। তো যাইতে আসি বাজারের দিক দিয়ে আর কি। তো আমার এক ভাই আটকাইছে কয় ভাই যায় না আজকে দোকান অটো রিক্সা চালায় আর কি। তো ভাই কইতাছে কয় আজকে 4-5 দিন ধরে যাই না তো আমার সংসারও চাউল নাই গে মানে আমার 450 টাকা লাগে। আসলে আমিও খুব কয়েকদিন ধরে নানা আশ্রমের মধ্যে চলতেছি না আমার আসলে আমি না কি কষ্ট সহ্য পারি না বুঝছেন। নিজের কাছে কিতা আছে না আছে এটা চিন্তা করি না, চিন্তা করি যে হ্যাঁ বিপদ থেকে উদ্ধারক। তো যাই হোক আমার কাছে 600 টাকা আছে মাত্র, তো 450 টাকা দিলাম দিয়া আচ্ছা যাই হোক তার গরো অনাহারে থাকবো কইছে কয়েকদিন পরে দিলাম এমনি এইটা কবে দেয় না দেয় কোনো স্টেশন নাই। সে যাই হোক এরপরেও তো মনে করেন যে সব কিছুর পরেও তো একটা গরো তো একটু অন্য যুগবো কইতেছে কয় চাউল নাই গে গরো কয়েকদিন ধরে আজকে টিসিভি নাকি তার মাল দেয় যে রেশনের এটা 450 টাকা দিলে 30 কেজি চাউল দেয় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেক কথাই কয়েছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে।